আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন একটা রেসিপি। এটা একদম অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, দেব 1 কাপের একটু কম ময়দা, আর দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 চামচ সাদা তেল। প্রথমে এই সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। 4-5 মিনিট ধরে এই ময়দা সুজিটাকে তেলের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এই দেখো, তেল দিয়ে ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে। আর এইভাবে অনেকক্ষণ ধরে না মাখলে কিন্তু যে রেসিপিটা আমি বানাতে যাচ্ছি সেটা ভালো হবে না। 4-5 মিনিট হাতে এইভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জলের ছিটা দেব, আর এইভাবে আমি এটাকে মেখে একটা ডোর মতো তৈরি করে নেব। খুব বেশি জল লাগবে না, এখানে আমার 2 থেকে 3 চামচ মতো জল লেগেছে। আর এটা একটু নরম নরম করেই মাখতে হবে। এই দেখো, একটা ডোর মতো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ নারকেল কোড়া। যে চামচ মেপে নারকেল কোড়াটা নেব সেই চামচ মেপে 2 চামচ দিয়ে দিতে হবে চিনি। আর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ মিল্ক পাউডার। এই উপকরণগুলোকে খুব ভালো করে চামচের সাহায্যে মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে চিনি, মিল্ক পাউডার আর নারকেল কোড়াটা খুব ভালোভাবে মাখা হয়। এবার এটাকে সাইড করে রাখছি। আর এদিকে দেখো, ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিতে হবে। একটু বেশি সময় ধরে এটাকে মেখে নেওয়ার পর এবার এটাকে ছোট ছোট লেচি করে কেটে নেব। একদম ছোট ছোট নাড়ুর মতো লেচি করব, লুচির চাইতেও ছোট। এই দেখো, এইভাবে করে নেব লেচিগুলো। এবার একটা লেচি এরকমভাবে নিয়ে এটাকে বেলে নেব। এটা একটু পাতলা পাতলা করে বেলতে হবে। আর এই ডোটা যেহেতু ভীষণ নরম হয়, ওই জন্য বেলার সময় একটু সাবধানে বেলতে হবে। আর একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে। একটা হয়ে গেছে, আমি এরকম আর একটা বেলে নিচ্ছি। এবার একটা ছোট সাইজের বাটি নিয়ে নেব, তারপরে এর উপরে বসিয়ে এইভাবে এগুলোকে সাইজ মতো কেটে নেব, যাতে সবগুলো সাইজ একই রকম হয়। আর বাদবাকিটুকুনি এইভাবে কেটে ফেলে দিতে হবে। আর এই দেখো কত সুন্দর সাইজ হয়েছে। একইভাবে এটাকেও বানিয়ে নেব, তাহলে দুটোর সাইজই একই হবে আর বানাতেও সুবিধা হবে। এইভাবে আমি কয়েকটা রেডি করে নিচ্ছি। এবার দেখো, দুটো এরকম বসিয়ে নেব। নেওয়ার পরে একটার উপরে এইভাবে যে নারকেল কোড়ার মিশ্রণটা সেটা এরকম মাঝখানে দিয়ে দেব। আর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাঝখানেই রাখতে হবে, যাতে সাইডে ছড়িয়ে না যায়। একটু বেশি পরিমাণে দিতে হবে। দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানে নিতে হবে, যাতে সাইডে না লাগে। এইভাবে সুন্দর করে মাঝখানে রাখার পরে এবার এটা দিয়ে এর ওপরে আলতো করে ঢেকে দেব। দিয়ে হাত দিয়ে এইভাবে এটাকে একদম ঠিকঠাক বসাতে হবে, যাতে একদম মুখে মুখে লেগে যায়। আর একটু চেপে চেপে এটাকে মিলিয়ে দিতে হবে ওটার সঙ্গে। আর একটু হাতের প্রেসারে এটাকে চেপে দিতে হবে, যাতে নারকেল কোড়াটা বেরিয়ে না যায়। এই দেখো, চেপে চেপে এইভাবে আমি চেপে দিতে হবে। ভেতরে যদি কোনো রকম হাওয়া থেকে থাকে তাহলে এটা কিন্তু বেরিয়ে যাবে। হয়ে গেছে রেডি। এবার একটা চামচ নিতে হবে, কাটা চামচের সাহায্যে এইভাবে এটাকে ডিজাইন করে কেটে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো, একটা ফুলের মতো লাগবে দেখতে। এই একইভাবে অনেকগুলো আমি রেডি করে নিয়েছি। দেখো, এবার এটাকে সাইড করে রেখে দেব। এখানে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এক এক করে এগুলো ছেড়ে দেব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এগুলো দিতে হবে। খুব বেশি গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দিলে পুড়ে যাবে, ওই জন্য হালকা গরম হয়ে যাওয়ার পরে এগুলোকে ছেড়ে দিতে হবে। এবার একটা সাইড হয়ে গেছে, আর একটা খুন্তি নিয়ে এইভাবে দুটোকে ধরে উল্টাতে হবে সাবধানে, তাহলে তেল ছিটকে গায়ে আসার ভয় থাকবে না। এইভাবে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব।
আর এই রেসিপিটা এত সুন্দর লাগে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার একটা করে তুলে নেব। যেগুলো গোল্ডেন ব্রাউন কালার বেশি হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। আর এটা খেতে এত সুন্দর হয়, তোমরা বাড়িতে না বানালে বুঝবে না। এইভাবে ভেজে নিতে হবে দেখো, আর তেলটাকে এইভাবে ছেঁকে তুলে নিতে হবে। আবারও বলছি, এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো খুব সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।